অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজন করেছিল 2 নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেস। দমদম চিড়িয়ামোড় সিটি কোরাস খেলার ময়দানে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল 2 নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেসের পক্ষ থেকে। দুদিনের মনোরঞ্জন এবং খেলার মেলার মধ্যে দিয়েই তাদের এই ফুটবল টুর্নামেন্ট এবং উক্ত এই টুর্নামেন্টের প্রধান দায়িত্বে ছিলেন অজয় বিশ্বাস, প্রেসিডেন্ট 2 নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেসের। তারা এই ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই আয়োজন করেন এবং এবছরও যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদেরকে নিয়েই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। বহু ফুটবল প্রিয় দল তারা এখানে অংশগ্রহণ করেন এবং এই দুদিনের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আনন্দে মাতিয়ে তোলেন প্রত্যেকজনের মন। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন, কলকাতা। অলোককে আমরা বড় একটা পুরস্কার দেবো, বিশ্বকাপ বলে দিচ্ছি, ওর সাথে যোগাযোগ করে দিচ্ছি। শুরু হয়ে গেছে আমাদের ফাইনাল খেলা, চলছে প্রথমার্ধের খেলা চলছে। বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, শ্রীরামপুর বনাম ঋষিকা এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। এই শটটা দারুণ নিয়েছেন না? বেটা যে বলটা বাইরে গেছে, অজয় বিশ্বাস, 80,000 টাকা। মুখ্য সংগঠক অজয় বিশ্বাস এবং আমাদের ক্লাবের সকল সদস্য। গঙ্গা টিভিতে আপনাদেরকে স্বাগত। আমরা এখন পেয়ে গেছি 2 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি অজয় বিশ্বাসকে। তার যে প্রতিনিয়ত এই খেলাটা চলছে ফুটবল প্রতিযোগিতা, তো তার মুখ থেকে একটু শুনে নেব। দাদা, তোমাদের এই খেলাটা কত বছর ধরে চলছে? আমাদের টুর্নামেন্টটা এবার 5ম বছর। আচ্ছা, এই খেলাটা অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য নিয়ে? এই খেলাটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা ছেলে খেলাধুলো ভালোবাসে। আমরা এখন যে বাচ্চারা মানে মোবাইল নানা রকম মানে জিনিস নিয়ে যে তারা করছে, তা সেই যে আমরা প্রত্যেক বছর খেলাটা করি, বাচ্চাদের মোবাইলের থেকে ঘুরে এসে এটা খেলার দিকে আমার মনটা চলে যায়। আচ্ছা দাদা, এই খেলাটা কতগুলো টিম পার্টিসিপেট করেছিল? এই খেলা 8টা টিম পার্টিসিপেট করেছিল। আচ্ছা, তাদের মধ্যে কারা উইনার্স আর কারা রানার্স হলো? উইনার্স হলো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হুগলি
শ্রীরামপুর। আচ্ছা দাদা, এই খেলাটা নিয়ে বিরোধীদেরকে আপনারা কি বার্তা দিতে চাইবেন? এই খেলাটা নিয়ে বিরোধীদের বার্তা দেবো এটাই যে সামনে লোকসভা, তাই আমরা সব একটা ঐক্যবদ্ধ হবে আমরা অভিষেক ব্যানার্জি আর দিদির নেতৃত্বে আমরা যেভাবে আমরা আগামী দিনে আমরা যেভাবে সুন্দর করে কাজ করে চলেছি, সেই কাজের মাধ্যমে আমরা প্রত্যেকটা সদস্যদের নিয়ে এগিয়ে চলেছি। আমরা চাই যে আগামী দিনে এই খেলাটাই আমরা ভোটের মাধ্যমে নিতে চাইছি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তাহলে খেলা দিয়ে কি মানে খেলা শুরু হচ্ছে বোঝাচ্ছে? আজকে থেকে আমাদের খেলা হবে, মানে আপনাদের খেলা শুরু হচ্ছে। আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাবার জন্য আমাদের খেলা চালু। আচ্ছা, আপনাদের এই সংস্থার নাম কি? এবি ফ্যান্স ক্লাব। ঠিক আছে দাদা, ধন্যবাদ। খেলাটা নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চাইছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বছর সমাজসেবামূলক কাজ করে থাকি এবং আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে ডক্টর কাকুলি সেন এবং আমাদের এমএলএ সাহেব থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে যারা আছে, আমরা সকলেই সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি এবং আগামী দিনেও আমরা করবো। আমাদের লক্ষ্য একটাই, যে সমাজকে সুস্থ রাখা এবং মানুষের পাশে থেকে কাজ করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা দাদা, বলছি আপনাদের খেলা চলাকালীন মমতা ব্যানার্জি, বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যের যে শাসক দল তার মুখ্যমন্ত্রী, তার যে এরকম একটা ঘটনাচক্রে একটা দুর্ঘটনা ঘটলো, সেটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? এটা এখন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যেহেতু আমাদের বাংলার অগ্নিকন্যা আমাদের মমতাময়ী মা সারা বাংলার মানুষকে তিনি ভালো রাখার জন্য তিনি যেভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাংলার আপামর জনগণকে ভালো রেখেছে, বাংলার মা মমতাময়ী মা তিনি যেভাবে বাংলার মানুষকে ভালো রেখেছেন, এবং আজকে জানি না আমরা দুর্ভাগ্যজনক ঘটনাটা কীভাবে ঘটলো, দেখা যাক। আমরা জানতে পারলাম এই ঘটনাটা, আমরা খুবই দুঃখিত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমাদের মমতাময়ী মা যেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠে, আমরা এটাই চাই। তিনি বাংলাকে যেভাবে দু হাত দিয়ে এবং নিজের বুক থেকে যেভাবে আগলে রেখেছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। মানে বর্তমান বিরোধী দল যারা বলছে খেলা মেলা নিয়ে শাসক দল ব্যস্ত থাকে, কিন্তু শাসক দলের কর্মীরাও যে চিন্তিত থাকে, সেই বার্তাটাই কি আপনারা দিতে চাইছেন? একদম একদম একদম। আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি এবং আগামী দিনেও আমরা করব। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানবতন্ত্রে আমরা মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই এবং আমাদের লক্ষ্য এটাই। আমরা কোনো কারোর প্ররোচনায় পা দিতে চাই না, আমাদের লক্ষ্য একটাই, মানব সেবা। এটাই আমাদের কর্ম এবং এটাই আমাদের ধর্ম।